ওয়েলকাম টু থিটা ফরনিক্স। আজ আমি লজিক্যাল রিজনিংয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলো বিএসসি নার্সিং, জেন পাস, এএনএম, জিএনএম এই সমস্ত এন্ট্রান্স পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দেখে নিচ্ছি কী রয়েছে প্রশ্নটা, যেটা রয়েছে কি লজিক্যাল রিজনিংয়ের ওয়ার্ড ফরমেশনস অ্যান্ড সাবস্টিটিউশনের একটা প্রশ্ন, যেটা কি দিয়েছে দেখো। ইফ লিলি ইজ কল্ড রোজ, লিলি যেটা শালুক তাকে কি ডাকছে, রোজ বলে ডাকছে। শালুককে যেটা কি বলছে, রোজ বলে ডাকছে। আবার রোজ যেটা আছে, রোজকে কি ডাকছে, গ্ল্যান্ডিউলা। আবার দেখো গ্ল্যান্ডিউলাকে ডাকছে কি, যেটা লোটাস। আবার লোটাসকে কি ডাকছে, সেটা ডাকছে ফ্লাওয়ার। তাহলে এই ফ্লাওয়ার যেটা ডাকছে, ফ্লাওয়ার কি জানতে চাইছে, হুইজ অফ দ্য কিং অফ ফ্লাওয়ার্স, যেটা কি ফুলের রাজা কাকে বলা হচ্ছে। তাহলে আমরা কি জানি, ফুলের রাজা কাকে বলা হচ্ছে, লোটাস। তাহলে লোটাসকে কি নামে ডাকা হয়েছে, যেটা ডাকা হয়েছে যেটা হচ্ছে ফ্লাওয়ার নামে ডাকা হচ্ছে। তাহলে এখানে যদি সিকোয়েন্সটা যদি দেখি, যেটা হচ্ছে লিলি আসছে, লিলি থেকে যাচ্ছে কি আমরা রোজ, রোজ থেকে যাচ্ছে কি গ্ল্যান্ডিউলা, গ্ল্যান্ডিউলা থাকছে লোটাস, লোটাস থেকে যাচ্ছি যেটা হচ্ছে ফ্লাওয়ার। তাহলে আমাকে জানতে চেয়েছি যে ফুলের রাজা কোনটা। তাহলে ফুলের রাজা আমরা জানি কি, লোটাস পদ্মকে বলা হয় ফুলের রাজা। তাহলে লোটাসকে অল্টারনেটিভ কি ডাকছি আমরা, ফ্লাওয়ার নামে। তাহলে এক্ষেত্রে অপশন দেখো, লিলি যেটা আছে বাদ, অপশন বি রোজ সেটাও বাদ হয়ে যাচ্ছে, গ্ল্যান্ডুলা এটাও বাদ, অপশন ডি হয়ে যাচ্ছে অ্যান্সার লোটাস, যেটাকে বলা হচ্ছে সেটাকে বলছে ফ্লাওয়ার, সেই জন্য অপশন ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। সো এইরকম প্রশ্নের ক্ষেত্রে যদি কোনো রকম ডাউট থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাও, আমরা নেক্সট এরকম আরও ভিডিও নিয়ে আসবো।